আজকে আলোচনা করব প্রপার নাউন সম্পর্কে। তোমরা কি বলতে পারবে এই প্রপার নাউনকে বাংলায় কি বলে? নামবাচক বিশেষ্য। প্রথমে জানতে হবে প্রপার নাউন কাকে বলে। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, নদ নদী, পাহাড় পর্বত প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এবার প্রপার নাউনের উদাহরণগুলো দেখব। প্রথমে কি রয়েছে? সৌম্য। এই সৌম্য হলো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। তারপরে কি রয়েছে? দিল্লি। এই দিল্লি হলো নির্দিষ্ট স্থানের নাম। তারপরে কি রয়েছে? দ্য গঙ্গেজ অর্থাৎ গঙ্গা। গঙ্গা হলো একটা নির্দিষ্ট নদীর নাম। এরপরে কি রয়েছে? দ্য হিমালয়াজ অর্থাৎ হিমালয়। এই হিমালয় হলো একটি নির্দিষ্ট পর্বতের নাম। তারপরে কি রয়েছে? দ্য গীতা। এই গীতা হলো একটি নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম। তারপর কি রয়েছে? দ্য টেলিগ্রাফ। এই টেলিগ্রাফ হলো একটি নির্দিষ্ট সংবাদপত্রের নাম। এরপরে কি রয়েছে? জানুয়ারি। এই জানুয়ারি হলো নির্দিষ্ট মাসের নাম। এরপরে কি রয়েছে? সানডে অর্থাৎ রবিবার। এই সানডে হলো একটি নির্দিষ্ট বারের নাম। এরপরে কি রয়েছে? দ্য টাইটানিক। এই টাইটানিক হলো একটি নির্দিষ্ট জাহাজের নাম। এখন যদি প্রশ্ন করি কেন এই সৌম্য থেকে দ্য টাইটানিক পর্যন্ত নাউনগুলোকে প্রপার নাউন বলবো? কারণ এই সৌম্য থেকে দ্য টাইটানিক পর্যন্ত নাউনগুলো নির্দিষ্ট কোনো না কোনো কিছুর নামকে বোঝাচ্ছে। এখন সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন চিনতে হবে। দেখি কি রয়েছে। লাস্ট সানডে গত রবিবার উই ওয়েন্ট টু কলকাতা। আমরা কলকাতায় গিয়েছিলাম। এখানে সানডে বলতে একটি নির্দিষ্ট বারের নামকে বোঝাচ্ছে, তাই এই সানডে হলো কি প্রপার নাউন। আর এই কলকাতা বলতে একটি নির্দিষ্ট স্থানের নামকে বোঝাচ্ছে, সেজন্য এই কলকাতাও কী হবে? প্রপার নাউন। এরপরে দেখব কি রয়েছে। আই নো রহিম। আমি রহিমকে জানি। এই রহিম বলতে একজন নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝাচ্ছে, তাই এই রহিম কি হবে? প্রপার নাউন। এরপরে দেখব কি রয়েছে। দ্য রামায়ণা ইজ অ্যান এপিক অর্থাৎ রামায়ণ হয় একটি মহাকাব্য। এখানে এই রামায়ণ একটি নির্দিষ্ট মহাকাব্যের নাম, সেই জন্য এই রামায়ণা অর্থাৎ রামায়ণ কি হবে? প্রপার নাউন হবে। আর একটা কথা বলছি, মনে রাখবে, প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার নাউন বলা হয়, কারণ প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই বসুক না কেন তার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হয়।